সবাইকে গুড মর্নিং। তো আজকে আমি সকালবেলায় ভাজে 5টা আর চলে এসেছি জলে ডুবে দেওয়া করতে আমি এখানেই আসি। তো আজকে জল ছেড়েছে, জাস্ট তোমরা দেখো জলটা প্রেশারটা দেখো, একদম পেটের উপর লেভেল উপরে কিন্তু জল, দেখেও কিন্তু ভয় লাগছে এতটা জল। আর এই পাশে মাছ পড়ছে, কি দারুণ দেখতে লাগছে। অন্যবার মানে যেদিন আসি না সেদিন অনেকটা নিচের জল থাকে, আজ তো মনে হচ্ছে বসে বসেই জল পাওয়া, মানে হাত দিলেই মনে হচ্ছে জলটা শুরু করে। কতটা সুন্দর দেখো, হাই করে জলগুলো কাছে যাচ্ছে, পুরো ঘোলা। বৃষ্টির জল যে অন্য এর আগের মান্থে পুরো জলটা যখন সাদা ছিল, এই মান্থে জলটা কিন্তু একদম ঘোলা। ওইখানটায় এমনভাবে ওইখানটা ইয়ে করছে, ঢেউ মারছে, পুরো সমুদ্রে হচ্ছে। দেখো খুবই দারুণ দেখতে লাগছে। আমার তো এখানটা খুব ফেভারিট জায়গা, আমার বাড়ির একদম কাছে, আমি এখানেই মর্নিং ওয়াক করতে আসি। আজকেও চলে এসেছি। আর এসেছি যখন বসেছিলাম, ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি, এত সুন্দর একটা জায়গা। এই জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। এই পাশে একটা গ্রাম আছে, আমি গ্রামটা বলতে পারছি না, ভুলে গেছি এই মুহূর্তে। এই পাশে গ্রামটা পুরো গাছে থাকা, খুব সুন্দর। ওই পাশটা গ্রাম বলবো না, সরি গ্রাম না, মানে একটা পাড়ার মতো। আমাদের যে চুল্লিটা, বীরভূমপুর চুল্লি যেটা পোড়ানো হয় আর কি ডেলিভারি, তো সেটা ওই পাশ দিয়েও যাওয়া যায়। এই পাশে আমি কোনোদিন যাইনি। প্রচুর ঘর আছে শুনেছি, তো দেখো গাছে গাছে ঘেরা, খুব সুন্দর জায়গাটা। যেটা এখন নতুন অনেকটা ভোর, এখন আকাশটা খুব সুন্দর, খুব সুন্দর। বিশেষ করে আবার জলটা দেখে এত ভালো লাগলো না, যে তোমার কোনো শেয়ার না করে পারলাম। জলটা জাস্ট দেখো, দেখো দেখো, কেউ যদি এই সময় পড়ে, আমার তো মনে হয় না সে আর মানে কোথায় যে গিয়ে উঠবে তার ঠিকানা নাই। জলটা ঢেউ মারছে, আর আমার পিছনে যে এটা হাইওয়েটা, বাড়ি যাচ্ছে সকালবেলায়। তো চলো বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে আবার তোমার সাথে কথা বলবো চা খেতে খেতে। তো চলো সবাই, তো চলো আমি অলরেডি বাড়ি চলে এসেছি। আর আজকে দেশি মুরগি নিয়ে এসেছে আমার বর। তো এই দেখো এটাকে ম্যারিনেট করে রেখেছি, এটা দই দিয়েছি, আর তোমার আর কি দিয়েছি, আর তন্দুরি চিকেন মশলা দিয়েছি, আর সয়া সস দিয়েছি, ঠিক আছে। আর এর মধ্যে দেবো এই লেবুটা কেটে দেবো, দাঁড়াও। তো চলো এই লেবুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুর বদলে ভিনিগারটাও দেওয়া যায়, তো আমি লেবুটাই দিলাম। এটা দিলে না ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর এটা ফ্লেভারটা কিন্তু এটা খুব সুন্দর আসে। কিন্তু এখনও এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন এই 3টে জিনিস এখনও দেওয়া হয়নি। অলরেডি মশলাগুলো দিয়ে সব মাখিয়ে রেখেছি। দেশি মুরগি আমার আবার ভালো লাগে না, কেন বলো তো, মানে খুব চিমড়া টাইপের হয় আমার। একদম বলেছিলাম গোটা মুরগি আনতে, গোটা মুরগি রোস্ট করবো, শুনতে ভুল করেছে। যাই হোক মিস্টেক হয়ে গেছে, আমারও একটু ভুল হয়েছে, ওরও একটু ভুল হয়েছে। আর এইদিকে দেখো, এই যে একটা বড় টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা এর মধ্যে আমি বেটে রেখেছি। তো গ্যাসের ফ্লেমটা জাস্ট জোরে করে দিই, এতে তেলটা দেবো, দাঁড়াও। তেলটা আরেকটু লাগবে। দেশি মুরগি তো এমনিতে একটু তেল বেরোবে এর মধ্যে, এতটা মতন তেল। অলরেডি আমার গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, হ্যাঁ এটা মোটামুটি লাল হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে মশলাটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আজকে খুব উড়াউড়ি হলো, যেহেতু আমার বড় ডিউটি কল হয়ে গেছিলো, তো তার জন্য মানে ও তো খেতেই পারলো না, ও মাছ খেয়ে গেছে। বলছে আমার কপালে নাই, সত্যি কথা, মানে কল হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুনটা। আজকে খুব বড় ভুল হয়ে গেছে, মানে আমি ওকে বলেছি, ও শুনতে ভুল করেছে যে রোস্ট করব চিকেনের, নুনটা দিয়ে দিলাম।
সব কিছু অ্যারেঞ্জমেন্ট আজকে করা ছিল যে রোস্ট বানাবো, কিন্তু হলো না একটু ভুলের জন্য। গ্যাসটা দ্বারা বাড়ি দিতে অনেকটা বেলা হয়েছে, পায়ে জাস্ট এই মাত্র কাপড় কেচে চলে গেল। এবার আবার বোধহয় ভবানী মাসি আসবে। আচ্ছা, এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ, আদার্স মশলাগুলো সব ওর মধ্যে দিয়ে রেখেছি আগের থেকে। তো মশলাটা একটু কষানো হোক, তারপরে আমি মাংসটার মধ্যে কিন্তু দেবো। হ্যাঁ, তো দেখো মশলাটা মোটামুটি কষানো অনেকটা হয়ে গেছে। এবার যে আমার চিকেনটা আছে এটার মধ্যে দিয়ে দিলাম। ওয়াও, মশলার গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে কষানোর। আজ তো সানডে মানেই এদের চিকেন হোক বা মটন হোক, মটনটা বেশি আসে না যেহেতু আমি খাই না, ওরা খায়, তো মটনটা কমই আসে না বলবো না, আসে, বাট ওদের জন্য আসে। আর যেদিন আসে আমার জন্য আলাদা করে চিকেন আনে আমার বর। এইদিকে মাংসটা কষা হতে হতো না, চলো আমি এদিকে না কটা আলু কেটে নিই, আলুগুলোতে দিতে হবে মাংসে। তো এই কটা আলু আগে কেটে নিই, তারপর ধোবো, দাঁড়াও। তো দেখো এই যে আলুগুলো আমি কেটে নিয়েছি, তো চলো এগুলোকে ধুয়ে এবার ভালো করে লাল লাল করে একটু ভেজে নিই। আর এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আলুগুলো একটু এর মধ্যে ভেজে নেবো। জল আছে, দাঁড়াও চিকেনটা একবার নেড়ে দিই। কত জল ছেড়েছে দেখেছো? জল দিইনি, তাও দেখো চিকেন থেকে কতটা জল ছেড়েছে। আজকে রান্নাটা পুরোটাই একদম হয়ে গেল, মানে গড়বড় হয়ে গেল। করতে চেয়েছিলাম এক, হয়ে গেল আরেক। নো প্রবলেম, পরে করবো, আবার আনা বলতে গিয়ে। অ্যাকচুয়ালি দেশি মুরগি আমাদের এখানে খুব কম, খুব রেয়ার পাওয়া যায়। মানে দেশি মুরগি বলে না, অন্য সেই লাল একরকম মুরগি হয়, কী বলে ওটাকে আমি জানি না, ওই মুরগিগুলো দিয়ে দেয়। ওই মুরগিগুলো খেতে এতটা বাজে, একবার এনেছিল আমার বর, মানে কি বলবো ওটাকে, মানে একদম রেড কালারের হয় মুরগিটা। ওরা দেশি মুরগি বলে চালিয়ে দেয়, কিন্তু খেতে খুব বাজে, খুব বাজে। চলো এদিক আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তেল দিই। আর আজকে রান্নার আমার হেল্প করছে আমার ছেলে, এই যে আলু ধুয়ে দিচ্ছে, একটা একটা করে জিনিস সব ধুয়ে দিচ্ছে। চলো আলুগুলোকে এর মধ্যে আস্তে আস্তে করে ভেজে নিই। দাদা ছিটকাবে, দেখে তো, এই রান্নাঘরে আসা মানে কিছু বলা তো নয়। এই আলুটা ভেজে নিই লাল লাল করে। আর কিন্তু প্রচণ্ড রোদ বাইরে, দেখছো বাইরে কী হারে টেম্পারেচার। কালকে গেছিলাম বাস স্ট্যান্ড, মানে মনে হচ্ছিলো সকালবেলায়, তাও 9টার সময় শিয়াকে আনতে, মনে হলো যেন ওইটুকু যেতে আসতে মনে হচ্ছে না পুরো শরীরটা মনে হচ্ছে না পুড়ে গেল। লাইটটা অফ করে দিলি কেন? রান্না করবো কী করে? এদিকে একটু ভাজা হোক, ততক্ষণ চলো একটু বাইরে যাই। বাইরের দরজাটা বন্ধ আছে নাকি দেখে আসি। দেখেছো, আমি জানতাম হাট করে খোলা, কে গেল জানি না। কি দরজাটা এখন খুলে রেখেছিস কেন? পুজোর সময় প্রচুর চুরি হচ্ছে, তো দরজাটা লাগানোই থাক। আর সাইকেলটাকে দেখে সোজা কর, তুই যা সোজা করে রাখ, যা সাইকেল দেখবি সোজা কর। মাঝখানে ঘরের মাঝখানে সাইকেল রেখেছিস কেন? যা 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 সোজা কর, যা যাই দেখি সোজা কর। সাইকেলটাকে অফরোডিং করতে নিয়ে গেছিলাম, এখন কি লেগে গেছে? ই রাম, কোথায় লেগেছিস? অফরোডিং করতে নিয়ে গেছি। কোথায়? ওই সুকুমারনগর। কখন? কালকে না পরশু, যখন বেড়েছিলি গেছিলাম। ভবানী মাসি আসেনি, এখানে লাইট ফ্যানটা বন্ধ আছে। আর এই ব্যাগে কি আছে? 3 দিন ধরে ব্যাগটাকে ফেলে রেখেছিস পুগুলো, ব্যাগটা উঠা যা। কি চাইছিস? ঝাঁটা? এই দে তো পুগু, কোথায় আছে দেখ না। ছেলেটা তো বড় বোধ। মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, আলুগুলো একটু মুটে দিয়ে দাঁড়াও। চলো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এদিকে আমার মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। আলুগুলো এর মধ্যে দিয়ে কষাতে থাকি, তাহলে আলুর মধ্যে মশলাটা ভালো করে ঢুকবে। এটা হলেই মোটামুটি আমার রান্না শেষ। উপরে যাবো এবারও, উপরটা দিয়ে দেখি কী অবস্থা হয়ে আছে। বাইরাতে যা করেছে না, সামনেই পুজো আসছে, ঘর ঝাড়াঝুড়ি তো চলছেই। বাঙালিদের পুজো মানে তো পুরো ঘর ঝাড়াঝুড়ি।
আমারও চলছে, একটা করে রুম ঝাড়ছি। সপ্তাহে একসাথে পারবো না, অনেকগুলো রুম বলে একটা একটা করে রুম কভার করছি। তোমাদেরও নিশ্চয়ই সব পরিষ্কার শুরু হয়ে গেছে। তো আমার অলরেডি চিকেনটা কষানো কমপ্লিট, পুরো তেল ছেড়ে দিয়েছে চিকেন মশলাটা থেকে। এবার একটু মধ্যে জলটা দিয়ে দেবো। অল্প দেবো জল, কষা কষাই করবো সেদ্ধ হওয়ার মতন। আর কিছু জল দেবো না, এবার ঢাকা দিয়ে দেবো, এবার আস্তে আস্তে এটা হবে। তো চলো ঢাকা দিয়ে দিলাম, এটা ফ্লেমটা আস্তে করে দিই গ্যাসের। আস্তে থাক। আর এদিকে আমি একটা অ্যাপেল নিয়ে বসেছি, অ্যাপেল খাচ্ছি। সকাল থেকে কোনো টিফিন করা হয়নি, একদম টাইম পাইনি টিফিন করার। তো চলো অ্যাপেলটা ততক্ষণ খাই। তো আমার অলরেডি ডান রান্না, দেখাই নামিয়ে ফেলেছি। এই যে সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। দেশি চিকেনের ঝোল করেছি। আর এদিকে আমার ভবানী মাসিও চলে এসছে, ঘাচার 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 করে রান্না করছে। এই যে কোথায় উঠে বসেছি, সানডে দেখো, কাল থেকে ওর এক্সাম। হ্যাঁ, ওই সারাক্ষণ ওই করে বেড়াচ্ছে। কী রে, চান করতে বললাম, চান করবি না তুই? হ্যাঁ, কেন বিনা চান করে থাকবি এই গরমে? চান করবি না রে? কখন? 1টা বাজতে চললো তো, 1টা বাজছে অলরেডি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আর দেখো পায়ে আমার সব কাপড় টাপড় কেচে দিয়ে চলে গেছে। ভবানী মাসিও চলে এসছে, ও নিজের কাজ করছে। আবার ফ্রিজ খুলেছিস কেন? হ্যাঁ মাসি, চটিগুলো সাজিয়ে দেবে তো। চটিতে বাপরে বা, চটিগুলো সব ভরতে হবে। সত্যি তাই, সত্যি। হ্যাঁ দেখা যাক কি আনা হয়। তো চলো মাসি তুমি করো, আমি উপরে যাচ্ছি, একটু উপরে যাই, চান করবো। উপর ঘরগুলো কুসুম সব এসে পুছে দিয়ে গেছে। উপরে রুমগুলো কিন্তু বেশ গরম, নিচটা এত ঠান্ডা। উপরে গরমের জন্য না আমার উপরটা আসতে ইচ্ছা করে না, জানো কোথায় এত হাওয়া দিচ্ছে রে। রুমগুলো সব অন্ধকার হয়ে আছে। এই তোর ব্যাগ নিজের জায়গায় রাখ, দাঁড়া, দরজাগুলো একটু খুলি। কি রোদ বাপরে বাপ, দেখো রোদে মনে হচ্ছে না বাইরে বেরোই, মাথা ফাটার উপক্রম। আর আমার এই গাছটাতে ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে, দেখেছ কি দারুণ, এরকম পুরো ঝুলছে গাছটা, কি জানি না, এইভাবে ফুলগুলো হচ্ছে। খুব রোদ, এরাও বেচারা রোদে একদম কেটে যাচ্ছে মনে হচ্ছে, অসম্ভব রোদ দিয়েছে। না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে অবশ্যই জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। খুব লং ভিডিও করতে পারছি না, দুদিন থেকে একটু শর্টের মধ্যেই করছি। কি যাচ্ছে আমার তো চোখেই আসছে না, তোমাদের কিছু আসছে চোখে? আমার ছেলে আকাশে যেন কি দেখাচ্ছে আমাকে, আমি এত রোদে তো তাকাতেই পারছি না, আমার চোখে প্রবলেম আছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। কই, হ্যাঁ ওই যে দূরে যাচ্ছে, দেখতেছি, জুম করলে একটু দেখা যেত। তো চলো, দেখেছো রোদ, দেখেছো আমসত্ত্ব কিনা, মানুষকেও যদি রোদ দাঁড় করানো হয় না, মানুষও ওদের আমসত্ত্বের মতন শুকিয়ে যাবে, প্রচণ্ড রোদ দিয়েছে। চলো টাটা বাই বাই, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। টাটা বাই বাই।